আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র ভৈরব ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482676। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র ভৈরব ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482676। নমস্কার, সুস্বাগতম। ভালো ভালো যোগ, ভালো ভালো তিথি সামনেই, এবং সামনেই পূর্ণিমা, স্নানযাত্রা, তারপরে অম্বাবুচি, অনেক ভালো যোগ কিন্তু আমাদের 12 মাসে 13 পার্বণ হিন্দুরা আমরা সবসময় বলি, এবং ভালো যোগে ক্রিয়াকর্ম করে মানুষ কিন্তু উপকৃত হয়। এবং আজ থেকে নয়, জ্যোতিষ তো এত হাজার বছর পুরনো, এবং টিভি চ্যানেলেও দেখুন আপনারা হিসাব করে 25-27 বছর ধরে টিভিতে জ্যোতিষ প্রোগ্রামগুলো দেখে আপনারা অভ্যস্ত। এত বছর টিভিতে এত প্রোগ্রাম, এত জ্যোতিষী ভালো ভালো কথা বলেন এবং অনেক কিছু জানান, তার যে দেখে আমরা উপকৃত, তার থেকে আমরা সবাই উপকৃত। ফোন ইন লাইভ যেহেতু, আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, যার 32 বছর অভিজ্ঞতা। জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি, এবং সবাই তাকে চেনেন। গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, এবং অবশ্যই আপনারা কিন্তু যারা কাজ করাবেন, সামনের পূর্ণিমায় আর্থিক উন্নতির কাজ হবে, বাস্তুতে সমস্যা যাদের রয়েছে কাজ হবে, এবং ব্যবসার উন্নতির জন্য কাজ হবে। স্পেশাল কাজ, স্পেশাল ক্রিয়াকর্ম আপনারা পেতে চলেছেন। আর তারপরে কিন্তু এই পূর্ণিমা
পূর্ণিমা, স্নান যাত্রা জগন্নাথ দেবের খুব খুব পুণ্যতিথি, তারপরেই কিন্তু আমাদের অম্বাবুচি আসছে এ মাসের শেষে। আপনারা কিন্তু সবাই আমাদের জ্যোতিষীদের কাছ থেকে ভালো যোগে কাজ করাবার জন্য অপেক্ষায় থাকেন, আর অবশ্যই আলাপ করাবো। আর 9831482676 পার্সোনাল নাম্বারটা লিখে রাখবেন। অনুষ্ঠানের পর কথা বলবেন রাত 10টায়, সকাল 10টায় প্রচুর মানুষ পার্সোনাল নাম্বারে কথা বলেন। আর টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, এবং স্টুডেন্টসদের জন্য স্পেশাল কাউন্সিলিং করেন, গ্যারান্টি দিয়ে কাজ করেন, এবং বিয়ের ক্ষেত্রে স্পেশালিস্ট, সম্পর্ক জোড়া লাগানোর ক্ষেত্রে স্পেশালিস্ট তিনি আছেন শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর তো চেম্বার আছেই, বেহালা, কালীঘাট চেম্বার, বর্ধমান, আর অনলাইনে প্রচুর মানুষ দেখান। উপস্থিত স্টুডিওতে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার। লাইভ চলছে, লাইভে চলে আসুন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। শুক্রবার 3:30 দুপুরে, আর বুধবার সন্ধ্যে 7:05 প্রোগ্রাম থাকে। অনেক কথা হবে, আলোচনা হবে, আপনাদের ফোনও নেব। সবাই কিন্তু জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা ঠিক মতো বলবেন। উপস্থিত স্টুডিওতে সেই স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, বাকসিদ্ধ সিদ্ধহস্ত ধন্বন্তরী পুরুষ শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি লাইভে উপস্থিত। নমস্কার এবং স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার, সকাল দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ভালো পূর্ণিমা, এই জ্যৈষ্ঠ মাসের জ্যেষ্ঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণিমা, বর্ষের শ্রেষ্ঠ পূর্ণিমা। এই পূর্ণিমার যুগে ক্রিয়াকলাপ করলে অনেক সময় বাস্তু দোষ লেগে যায়, ঘরে ঘরে বাস্তু দোষ। অনেক বলছে বাড়িতে একেবারে ভালো লাগে না, বাড়িতে থাকতে ইচ্ছে করে না, বাড়ির বাইরে চলে গেলে কত শান্তি পায়, শান্তিপূর্ণভাবে থাকছি। আর বাইরে এখন অশান্তিতে ভরা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি, ছেলে মেয়ের কথা শুনছে না, মেয়ে ছেলের কথা শুনছে না, এরকম পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্ব, অশান্তি। খাবারের টেবিলে ঝগড়া হচ্ছে, অনেকে বলছে খাবার টেবিলে ছোড়াছুড়ি করছি, ভাতের থালা ছুঁড়ে ফেলে দিচ্ছে। এরকম যাদের ঝগড়াঝাটি, অশান্তি চলছে, এই পূর্ণিমা যুগে ক্রিয়াকলাপ করলে না সবচেয়ে ফল লাভ হবে। বাস্তুযন্ত্র গৃহের মধ্যে না, বাস্তুযন্ত্র নেই, বাস্তুযন্ত্র ঠাকুর আসনে রেখে দেন, তাহলে যেন বাস্তু শান্তি হবে। অনেক সময় বাড়িঘর করার সময় না বাস্তুবিদ দেখে করানো হয়নি, অনেকে বাস্তুশাস্ত্র মেনে অনেকে বাড়িঘর করে, তাদের বাড়িতে শান্তি একেবারে থাকে না। অনেকে ফ্ল্যাটে প্রবেশ করে, করার পরে ঝগড়াঝাটি, অশান্তি লেগে থাকে। চাকরির ক্ষেত্রে চাকরি চলে গেলো, চাকরির স্থলে অশান্তি বেড়ে গেল। ছেলে ইন্টারভিউতে, সেই ইন্টারভিউতে ফেল হয়ে গেল, ইন্টারভিউতে কোনো সাকসেসফুল হতে পারেনি, প্রচুর ইন্টারভিউ। মেয়ে পড়াশোনায় বিঘ্ন করছে, তার আগে ভালো ছিল, বর্তমানে খারাপ চলছে, বাড়ি পাল্টানোর পরে এগুলো করছে। তাহলে বোঝা গেল সেখানে বাস্তু দোষ হয়ে গেছে, তার আগে তো হয়নি, এখন কেন হচ্ছে। এবং অনেকটা পিতামাতা না সচেতন হয়ে গেছে। অনেক জ্যোতিষ আমাকে প্রচুর কাজে, সকালবেলা আমি অনেকগুলো ফোন নিয়েছি বাস্তু সমস্যার সমাধান করার জন্য, যেহেতু সামনে একটা ভালো তিথি আছে। এই তিথিতে কাজ করলে চট জলদি ফল লাভ হয়। এর সামনে বুধবারে কাজ, মঙ্গলবার লেগেছে পূর্ণিমা, তারপরে বুধবার আছে 12টা 12:30 অবধি আছে। আর জগন্নাথ দেবের সেদিন স্নান যাত্রা আছে, খুব ভালো তিথি, পূর্ণতিথি, পূর্ণ যুগে পূর্ণতিথি, শুভক্ষরে শুভলগ্নে কাজকর্ম খেলে কি হয়, চট জলদি ফল লাভ হয়। একজন ফোনে কেউ আছেন, দেখে নি, আবার আসছে আলোচনা। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ বলুন। বীরভূম, কার জন্য বলুন? স্বামীর জন্ম তারিখ, জন্ম সময় মনে আছে তো? বলুন জন্ম তারিখ, জন্ম সময় আপনার স্বামীর বলুন। 5ই সেপ্টেম্বর। সালটা বলুন এবার। 1958। টাইম, সময়টা একটু বলতে হবে। বিকেল 4:05। অনেক বয়স, অনেক বয়স, তখনও টাইমটা যে মনে রেখেছে, বিরাট। হ্যাঁ, বিকেল 4:05। বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি, বুঝেছো? বৃষ একটু গুরুচণ্ডাল হয়েছে। হ্যাঁ, হাজবেন্ড একটু গুরুচণ্ডাল। হ্যাঁ, বৃষ রাশি মকর লগ্ন, বৃষ রাশি মকর লগ্ন। বৃষ রাশি হওয়ার কারণে কি হলো, একটু শনি আর চন্দ্র সমদৃষ্টি করছে, শনি আর চন্দ্র দিকে দৃষ্টি করছে, সেই জন্য মনস্তাপ। তোমার হাজব্যান্ড একটু শরীর স্বাস্থ্য খারাপ, যে মাঝে মধ্যে খুব রেগে যাবে। শুনতে পাচ্ছ? হ্যালো, ও আজ ফোনে টিভিতে শুনছে, মানে ফোনে শুনছে না। হ্যাঁ, উত্তর দিন। গোপালদা জিজ্ঞেস করছেন, যা একটু উত্তর দিন, ফোনে শুনুন। হ্যাঁ, বলছি একটু গুরুচণ্ডাল হয়েছে। গুরুচণ্ডাল হলে কি হয়, মাঝে মধ্যে প্রচন্ড রেগে যায়, আর মনস্তাপ মনের মধ্যে একটু সবসময় মনের মধ্যে। হ্যাঁ, কি ভাগ্য? ও না, ছেলে ভালো আছে তো?
নতুন করে তো হবে না এই বয়সে, আছে ছেলে তাই তো, মানে তার থেকে কেমন আচরণ মানে পাবে? সন্তান স্থানটা কেমন, পুত্র সন্তানের ক্ষেত্রে সেটা কেমন হবে, আচরণবিধি কেমন হবে, মানে খারাপ না তো। বাবা মা যেমন খুব রাগী, তো ছেলেদের সঙ্গে আন্তরিকতা ভাব নিয়ে কথাবার্তা বলতে হবে, তাদের সঙ্গে হাসি খুশি ভাব বজিয়ে রাখতে হবে। কিন্তু তোমার হাজবেন্ড প্রচন্ড রাগী, হুটহাট করে রেগে যায়, মাঝে মধ্যে শরীরটা খুব খারাপ থাকে, শরীরটা ভালো আছে না। তারপরে একটু অর্থকরীর সমস্যা, একটু টাকা পয়সা নিয়ে একটু সমস্যা চলে, বুঝেছো? গুরুচণ্ডালটা কাটাতে হবে, গুরুচণ্ডাল কাটালে সব দিক দিয়ে ভালো হবে। সন্তান কথাবার্তা শুনবে, সন্তান মানুষের মতন মানুষের সুশিক্ষায় শিক্ষিত হবে এবং তোমাদের কথাবার্তাগুলো শুনবে। শুনছে না কেন? এটা গুরুচণ্ডাল হয়ে গেছে, গুরুচণ্ডাল। তারপরে হচ্ছে কাল সর্বদোষ, শনি ভগ্ন কাল সর্বদোষ হওয়ার কারণে গৃহের মধ্যে একটা অশান্তি চলছে, একবারে শান্তি নেই, ঝগড়াঝাটি বিপদ অশান্তি লেগে আছে, তার সঙ্গে অর্থ কষ্ট লেগে আছে। সে অর্থ কষ্টটা কাটাতে হবে, কাটালে মোটামুটি গৃহের মধ্যে সুখ শান্তি আসবে। সব সমস্যার মূল সমস্যা হলো অর্থ সমস্যা, যেটা অর্থ সমস্যাটা বর্তমানে চলছে। ঠিক আছে, ভালো থাকো। প্রোগ্রামের পরে ফোন করো, সকাল 10টা রাত 10টা, সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি। যাদের আরো কিছু জানার বাকি থাকে, এখন সব কিছু বলা সম্ভব না, যাদের অনেক কিছু জানার বাকি থাকে তারা সবাই প্রোগ্রামের পরে কথা বলতে পারো। সকাল 10টা রাত 10টা সবার সঙ্গে কথা বলি। ভালো থেকো। 67 বছর বয়স আপনার স্বামীর, গুরুচণ্ডাল দোষ, তাই ছেলে বললেন পুত্রর সাথে সম্পর্ক খুব একটা ভালো গোপালদা দেখলেন না। না, রেগে যাচ্ছে, তোর বাবা রেগে গেলে সন্তান ছেলেদের সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলে, ছেলে মাঝে মধ্যে রেগে যাবে, কিন্তু বাবার চিন্তাধারাটা টার্গেটটা ঠিক আছে, আমার সন্তান যাতে মানুষ হয়, আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়, এরকম একটা ভাবনা চিন্তা মনের মধ্যে প্রত্যেকটা পিতামাতারই থাকে। আর যখনই কারো গুরুচণ্ডাল, যখনই কারো কাল সর্বদোষ হয়ে থাকে না, তো বিক্ষিপ্ত অনুভব, ভাল লাগে না কিছু, ছেলেও ভাল লাগে না, মেয়েও ভাল লাগে না, বউকে ভাল লাগে না, একটা মানসিক একটা দুশ্চিন্তাগ্রস্ত। তো সেই কারণে বলছি শরীর সাথে কাটাতে হবে, গুরুচণ্ডাল কাটাতে হবে, কাল সর্বদোষটা কাটাতে হবে, কাটলে গৃহের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। আর একটু যোগাযোগ করবেন, বীরভূম থেকে যিনি ফোন করলেন, গোপালদার পার্সোনাল নাম্বার রেড বক্সে আছে, অনলাইনে প্রতিকার করে অসুবিধা নেই। বীরভূম থেকে হয়তো আসা সম্ভব না হতো, যেহেতু অনেক দূরে 2 ঘন্টার রাস্তা। আমি তো এককালে বসতাম, আমি ওখানে বসতাম, ওই হোয়াইট হাউসে বসতাম আগে। তো এখন তো যাওয়ার সম্ভব হচ্ছে না, গরমকালে আমি খুব একটা যাই না, আবার শীতকালে যাবো, বর্ষাকালে আবার যাবো, তবে গরমকালে খুব একটা আমার যাতায়াত হবে। তার জন্য অনলাইনে প্রতিকারে ঘরে বসে পেয়ে যায়, নাম গোত্র জন্ম তারিখ সময়, হাতের সময় কম, আজ থেকে নেওয়া হচ্ছে। আজ সকালবেলা 7-8টা কাজ নিয়েছি, ওদিকে কানলার থেকে অনেকগুলো কাজ নিয়ে, ওরা আগে আসছিল, একটা ফুল ফ্যামিলি, একটা পাড়ার থেকে আসছিল, তাদের 2-3টা কাজ নিলাম। একটা ছেলে বলছে আমি সর্বশান্ত হয়েছি লটারি খেলে। আমি তো লটারিটুকুনি কাটতে গেলে কেন, লটারি কাটা, লটারি হলো জুয়া খেলার মতন, লটারি খেলে 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 প্রচুর টাকা ধার দান হয়ে গেছে, সেটাকে রিকভারি করার জন্য জায়গা বিক্রি করতে হলো ওকে। তো আমি বললাম তার আগে তো একটা জ্যোতিষ পরামর্শ তোমার নেওয়া উচিত ছিল, লটারি তোমার প্রাপ্তি আছে কি নেই সেটা জ্যোতিষীরা বলে দেয়। ঠিক, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, মালদা জেলা থেকে বলছি। মালদা? হ্যাঁ বলুন, কার জন্য? নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়? 16/11/2005। 16/11/2005, সময় দুপুর 12টা। দুপুর 12টা। মালদায় জন্ম? হ্যাঁ। ভালো লাগে, নিয়মিত দেখছেন তো শ্রী গোপাল গোস্বামীর অনুষ্ঠান? হ্যাঁ, ইউটিউবে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ইউটিউবে দেখছেন, আচ্ছা বাহ। হ্যাঁ, আপনার পড়াশোনা ঠিকই আছে, অসুবিধা নেই, একটু বাধা লেখাপড়াতে। কি নিয়ে পড়ছে এখন, কি পড়ছে? মানে শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনার হ্যাঁ, কেরিয়ার বলতে পড়াশোনা করছে সেটা বলছি, পড়াশোনা কি চলছে এখন? পড়াশোনা করছে? হ্যাঁ, সোশ্যোলজি, হ্যাঁ সোশ্যোলজি অনার্স নিয়ে পড়ছে। ভালো, পড়াশোনা চালিয়ে যায়। লগ্ন কুম্ভ লগ্ন হয়েছে, তো কুম্ভ লগ্ন হলে কি হচ্ছে, পড়াশোনাতে একটু বাধা আসে, শরীরটা একটু খারাপ যায়, বুঝেছো? শারীরিক একটু সমস্যা চলে, খাওয়া দাওয়া একটু কম করছে, টাইম টু টাইম ঘুমাচ্ছে না, সেই জন্য শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তার জন্য কি করতে হবে, শনির একটু প্রতিকার করতে হবে। রাহু মঙ্গল চন্দ্র পরপর সারিবদ্ধভাবে আছে, সেটা বলছে অশুভ। মালার মতন কোনো গ্রহ অবস্থান করলে সেটা বলছে অশুভ। সেক্ষেত্রে কি হতে হবে, রাহু মঙ্গলের একটু প্রতিকার করতে হবে, তার সঙ্গে শনির প্রতিকার করতে হবে, করলে খুব ভালো ফল দেবে। অষ্টমে বসে আছে কেতু, অষ্টমে কেতু বসাতে হলে সর্প হয়, সাপ বিড়াল কুকুর কামড়াইতে পারে, তার সঙ্গে চর্মরোগ হতে পারে, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, ভালো থাকো। ধন্যবাদ। এই জায়গাটা কিন্তু ভয়, গোপালদা কাউকে কাউকে বলেন, আমি দেখেছি যে সর্প ভয়, কীটমাকড় কামড়াতে পারে। হ্যাঁ, না, যখনই কারো অষ্টমে কেতু অবস্থান করবে তখন তাদের সর্বভয় দেখা যায়। অষ্টমে কিন্তু সাপ বিড়াল কুকুর বিষাক্ত কীটপতঙ্গ অ্যাটাক করবে, স্কিনের সমস্যা হবে,
তারপরে যেমন তখন অ্যালার্জি, মানে ডাস্ট অ্যালার্জি, কারণ ধুলাবাড়ি লাগলে হেঁচি হবে, সেখানে মাইগ্রেন হতে পারে, সাইনাস হতে পারে, সেগুলো দিকে একটু লক্ষ্য রাখে, আমি অ্যালার্ট করে দিই। কারণ অনেকে বলি শনি মঙ্গল এক করে থাকলে অ্যাক্সিডেন্টের যোগ, অ্যাক্সিডেন্ট পদে পদে অ্যাক্সিডেন্ট, যখন তখন হুচুটকার সমতল ভূমিতে পড়ে যাবে, গাড়ির থেকে পড়ে যাবে। তাদেরকে আমি বলছি শনি মঙ্গল যখনই এক করে অবস্থান করে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবে, জ্যোতিষীরা বিভিন্ন রকমের বিধান দেবে, লক্ষ টাকা খরচ করালে সামান্য টাকার মধ্যে বিধান দেবে, তোমার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে দেবে। আমি সবাইকে বলি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার কাছে কেউ আসে না। আমি যখন বলে তো অনেকে দাদা আপনি বলেছেন আপনার কথা না মিলে গেল, আমার ভাইয়ের রেগে গেল, আমার ছেলে রেগে গেল, আমি একদম এ সমস্ত কথা শুনতে চাই না। কারণ হয়ে গেল তো সর্বনাশ হয়ে গেল। হওয়ার আগে আমার কাছে যখন আমি কারো বলে দিই তোমার অ্যাক্সিডেন্টে একটা যোগ আছে, শনি মঙ্গল এক করে বসে, শনির দশা বা শনির অন্তর্দশা অবস্থান করছে, রাহুর দশা বা রাহুর অন্তর্দশা অবস্থান করছে, এই সমস্ত দশা অন্তর্দশা অবস্থান করে না, যখন তখন বিপদ ঘটে, যখন তখন অ্যাক্সিডেন্ট করে, পদে পদে বিপদ, তখন তাদেরকে সাবধান করা। তারা যদি কাছাকাছি কিছু প্রতিকারের ব্যবস্থাপত্র আমি করে দিই অল্প টাকার মধ্যে, 10-20 হাজার টাকা কোনো সামান্য টাকার মধ্যে ক্রিয়াকলাপ করি, করলে যদি সেই প্রতিকারগুলো নেয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হাত থেকে বেঁচে যায়। আমি বলে দিই গাড়ি এখন তুমি চালাবে না, শনিবার মঙ্গলবার গাড়ি একেবারে চালাবে, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, তোমাকে সতর্ক করা হচ্ছে। সেই সতর্কগুলো অনেকে মানে, যারা মানে না তাদের অ্যাক্সিডেন্ট হয়। তারপরে এসে আমাকে বলে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন কি করতে হবে বলুন। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে প্রতিকার তুমি নেবে কেন? অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তুমি নেবে, যা তোমার না হয়, সেটাই আমি সবাইকে বলে দিই। আর ফ্রিতে যারাই গোপালদার কাছে আসছেন, ফ্রিতে কিন্তু এই যে দেখুন যন্ত্রম আছে, এগুলো সব বিনামূল্যে পাচ্ছেন আপনারা গোপালদার কাছে। যারা আসছেন এগুলো সবাই বিনামূল্যে কিন্তু শ্রী গোপাল গোস্বামীর কাছ থেকে পাচ্ছেন। যারা দেখাচ্ছেন তারা সবাই অনলাইনে দেখাচ্ছেন, তারাও যারা চেম্বারে আসছেন তারাও, এগুলো বিনামূল্যে উপহার স্বরূপ আপনারা পাবেন। বাস্তু যন্ত্র, এই যে এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বাস্তু যন্ত্র, এটা হচ্ছে শিব শক্তি, সব এগুলো বিনামূল্যে উপহার। আপনারা ফোন করবেন, লাল বক্সের নাম্বারটাও খোলা, ফোন করুন। আর আমাদের এখানে তো লাইভে ফোন করছেনই। আচ্ছা দেখে নি কে আছেন। হ্যাঁ বলুন। হ্যালো, কোথা থেকে? জয়রামবাড়ি। আচ্ছা বাহ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জায়গা তো। হ্যাঁ বলুন, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, ছেলের জন্ম তারিখ? আমার ছেলের জন্য জানবো। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান বলুন ছেলের। আপনার ওই জন্ম তারিখ হচ্ছে আপনার ওই 9/12/1994। 9/12/94। সময় বিকেল 4:30। 4:30। ওখানেই জন্ম, জয়রামবাটি। আর 4:30 বিকাল। আর জন্মস্থান আরামবাগ, হুগলি। আপনার ছেলে কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশিতে শনিচন্দ্র একগরে বসে আছে, সেক্ষেত্রে একটু মনস্তাপ, মানে কাজকর্ম পেতে গেলে একটু সমস্যা হবে, মনস্তাপ হবে। তারপর আপনার ছেলের একটু কালসর্বদোষ হয়েছে, মঙ্গল ভগ্ন কালসর্বদোষ, সেক্ষেত্রে একটু কর্ম সমস্যা দেখা যাবে, তার সঙ্গে শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে। তো এখন বর্তমানে কি করছে ছেলে? হ্যাঁ, কি করে ছেলে কি করছে? হ্যাঁ সেটা বলছি, কর্ম সমস্যা, মানে চাকরি পেতে গেলে একটু সমস্যা চলছে। ছেলে একটু কুম্ভ রাশি, যে কুম্ভ রাশি মানে শনির সাড়ে, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, 3টা রাশিতে শনির সাড়ে চলছে, সেই ক্ষেত্রে কর্ম সমস্যা দেখা যাচ্ছে। কাজকর্ম পেতে গেলে একটু বিলম্ব হবে, শনির সাড়ে একটু প্রতিকার করতে হবে। হ্যাঁ সরকারি চাকরির যুগ আছে, 7.5 একটু প্রতিকার করলে সব চাকরি, সরকারি বেসরকারি সমস্ত চাকরির সুযোগ সুবিধার হাতের মুঠোর মধ্যে আছে। কিন্তু বর্তমানে শনির 7.5 চলছে, সেটাকে একটু খণ্ডন করতে। না ফাড়া তেমন নাই, তবে কথা হলো মাঝে মধ্যে মনস্তাপ, একটু ঠান্ডা লাগবে, ঠান্ডা, সাইনাস, মাইগ্রেন, ঠান্ডা লাগবে। চন্দ্র শনি এক করে, একটু ঠান্ডার দাঁত আছে। আচ্ছা ঠিক আছে, সেই জন্য আপনাকে আমি ফোনটা করেছি। মানে একজনকে হসপিটাল বিচার করার জন্য বলেছিল, সে বলছে কি ওর ফাড়া অ্যাক্সিডেন্ট যোগ আছে। না অ্যাক্সিডেন্ট মারার তো কোনো যুগ নাই, একটু ঠান্ডা লাগবে, মনস্তাপ। ছেলে সবসময় খুব দুঃখ কষ্টে ভুগে, বুঝে না, ছেলে সবসময় কষ্টের মধ্যে থাকে, মন মারা ভাব। মেন্টাল ডিপ্রেশন আর শারীরিক মানে রোগ ব্যাধি, মানে সর্দি কাশি জ্বর ঠান্ডা লাগা, এগুলো লেগে থাকবে। আর মানসিক প্রবলেম থাকবে কিন্তু, ঠিক আছে? এটা গোপালদা দেখে বললেন। মনের কষ্ট বড় কষ্ট।
না, মারাত্মক কোনো ফারার যুগ নেই। ছোটখাটো আঘাত তো আমাদের লেগে থাকে, সাইকেল থেকে পড়ে গেলাম, গাড়িতে পিছনে উঠলাম, পড়ে গেলাম, সামান্য আঘাত, মারাত্মক কোনো আঘাত নেই। তবে ছেলের একটু প্রতিকার দরকার। শনির সাথে যখনই হবে, পিতা অসুস্থ হয়ে পড়ে, বাবা অসুস্থ হয়ে পড়ে, মা অসুস্থ হয়ে পড়ে, রিলেটিভদের মধ্যে কেউ গত হয়ে যায়, সেই জন্য ইমিডিয়েট মানে খুব জলদি শনির সাথে ওই শনি খারাপ চলছে, শনিচন্ড রাহু 3টা করে খুব খারাপ চলছে। তারপরে কাল সর্বদোষ হয়েছে। হ্যাঁ, ফোন করে নেবেন, প্রোগ্রামের পরে ফোন করতে পারেন, অথবা সকাল 10টা রাত 10টা সবার সঙ্গে আমি কথা বলি, আরো বিস্তারিত আলোচনা করবো আপনার সঙ্গে, তারপরে রেমেডি দেবো। বুঝেছেন, অল্প টাকার মধ্যে রেমেডি দেবো। ভালো থাকুন। হ্যাঁ, তারা আমায় কি বলে, ভালো থাকুন। আর যাদের এই সাড়ে সাথী থাকবে না, তাদের কিন্তু প্রতিকার ভীষণ দরকার। সাড়ে সাথী কিন্তু বিশাল অঘটন ঘটে, মারাত্মক যুগ। সাড়ে সাথীর জন্য অবশ্যই প্রতিকার গ্রহণ করবেন, যার যেন সামর্থ্য আছে। আমি মন্ত্র দিই সবাইকে, এই মন্ত্রগুলো যদি নিঃশ্বাস সহিত জপ তপ করে না, যেমন শনির সাহায্যে, শনির পিতা হলো রবি, যেমন এই শনির পিতা রবি, এই মন্ত্রটা দিই, নম জবাব সংকার মহাদিয়ন্তারি সর্ব পাবগ্ন প্রদস্মি দিবাকরম নম সবিত্রে জগদ্দক চক্ষুষে জগৎ প্রতি স্মৃতি না সহত হবে তৈমায় ত্রিগুণাত্মধারী বিরিঞ্চি নারায়ণের শঙ্করাত্মনে। এই মন্ত্রটা যাদের সাড়ে সাথী সবাই পাঠ করবে, যাদের শনির দশা, শনির অন্তর্দশা সবাই পাঠ করবে, দেখবে শনি ঠাকুর তোমাদের সন্তুষ্ট। শনি মানুষকে একটু খারাপ ফল দেয়, শনি সহসা ভালো ফল দেয় না। শনি একটু সাত্ত্বিক গ্রহ, শনি সৎচিন্তা সদ্ভাবনা করে। শনি যাদের খারাপ করে দেয়, তাদের মাঝে মধ্যে উল্টো পাল্টা চিন্তা, নেশা ভাঙ করবে, অসৎসঙ্গ অবলম্বন করে। রাহু শনি অসৎসঙ্গ অবলম্বন করবে, ধার দেনায় জড়িয়ে পড়বে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বে। বুঝলেন, যে আপনি কিছু না করে, দোষী সাব্যস্ত হয়ে যাবেন। রাহু শনি যখনই কারো খারাপ থাকবে, রাহু শনি কেতু খুব মারাত্মক গ্রহ। গোপাল দাকে আপনারা 9831482676 এ কথা বলে নিতে পারবেন। প্রতিদিন সকাল 10টা রাত 10টা আপনাদের সাথে কথা বলেন। যারা লাইভে পান, ভালো না পেলে আপনারা কিন্তু কথা বলতে পারেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। আর শ্যামনগরে নিজ গৃহ মন্দির, প্রচুর মানুষ আসেন। আচ্ছা, ব্যারাকপুর, সোদপুর, এছাড়া শিয়ালদা, বেহালা, কালীঘাট, দক্ষিণ কলকাতায় বেহালা, কালীঘাটে আপনারা পাবেন, বর্ধমানেও পাবেন। আপনারা কিন্তু গোপালদার সঙ্গে কথা বলে নেবেন সবাই মোবাইলে। মোবাইল নাম্বার খোলা থাকছে 9831482676। বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ বলুন। বাঘাযতীন, কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। 13/12/81। আচ্ছা, সময় ভোর 4টে, কলকাতা। হ্যাঁ, 13/12/81। ও আপনার তো কাল সর্বদোষ, প্রত্যেকটা ছবি দিচ্ছি কাল সর্বদোষ। আপনার একটু কাল সর্বদোষ হয়েছে, বুঝেছেন? কাল সর্বদোষ হলে কি হচ্ছে, একটু কর্মে বাধা চলে, কর্মে বাধা, কাজ করা বাধা, অর্থ। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো। কাল সর্বদোষ হলে কর্মে বাধা থাকে, অর্থনৈতিক সমস্যা থাকে, মানসিক চাপে একটু জড়িয়ে পড়ে, একটু আশাহতের যুগ, যা করবে তাতে একটু বিফলতা হবে। তারপরে শনি মঙ্গল তোমার এক করে, যেটা একটু আগে শনি মঙ্গল নিয়ে আলোচনা করছিলাম, তোমারও শনি মঙ্গল এক করে বসে আছে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে, সম্ভাবনা হয়। সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেছো? শনি মঙ্গল একবারে আমার কাছে তুমি আজ থেকে অনেক বছর আগে যোগাযোগ করতে, অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমি বলে দেবো তোমাকে, যাদের শনি মঙ্গল এক করে থেকে তাদের অ্যাক্সিডেন্টের যোগ। তবে আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা। তো এসে কি উপকৃত হয়েছে যে এসেছিল? হ্যাঁ, উপকৃত হয়েছে বলেই তো আমাকে বলেছি যে ওনার কাছে একবার যেতে। প্রচন্ড সমস্যা ছিল, কিন্তু আমি তো ওনার চেম্বারটা কোথায় একটু যদি আমি জেনে। বাঘাযতীন তো আপনি কালীঘাট আসবেন, কালীঘাট আজকে, বেহালা কালীঘাট, কালীঘাটে আজকেই প্রতি শুক্রবার 5টা থেকে কালীঘাট, কালীঘাট চেম্বার সবার দক্ষিণ কলকাতার লোকেদের অসুবিধা হবে। হ্যাঁ, কালীঘাটে যোগাযোগ করে, প্রথম কথা। দ্বিতীয়ত, লগ্নে তোমার বৃহস্পতি অবস্থান করছে, সেক্ষেত্রে তোমার মধ্যে একটু সৎচিন্তা আছে, সৎচিন্তা, সদ্ভাবনা। আর অর্থনৈতিক সমস্যাটা তোমার থাকবে না, এবছরই চলবে, বুঝলো? 2026 সালে অনেকটা সমস্যার তোমার সমাধান হবে। 2026 সালটা থেকে তোমার পক্ষে ভীষণ ভালো। আচ্ছা, ভালো থাকো, একদম চলে আসবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বোলপুর থেকে বলছিলাম। বোলপুর থেকে বলুন। আচ্ছা, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময় বলুন। আমার নাম হচ্ছে সুদীপ নায়ক। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 12/3/1991। 12/3/91। সময়? সকাল 8টা 10, বোলপুর। সকাল 8টা 10। আচ্ছা, বোলপুরেই জন্ম, বোলপুর থেকেই বলছেন, ঠিক আছে।
হ্যাঁ বলে দিচ্ছেন গোপাল। হ্যাঁ হ্যাঁ, আপনার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। হ্যালো, মিথুন রাশি ধনু লগ্ন, মিথুন রাশি ধনু লগ্ন। মিথুন রাশি খারাপ না ভালো রাশি, তবে বর্তমানে এটা আপনার একটা আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না। কি কাজ করেন আপনি? আমরা একটা কাজ করি, মশলা একটা কাজ করি, কিন্তু সেখানে বহুদিন ধরে মায়না হচ্ছে না। হ্যাঁ সেটা দেখছি গো, আর্থিক অবস্থা বললাম তো, ছকটা দেখে শুরুতে বললাম আর্থিক অবস্থাটা ভীষণ খারাপ। আর্থিক অবস্থা সবার দেখে অর্থ দরকার, তাইলে কাজ করছে আমি যদি পারিশ্রমিক না পাই তাহলে সেই কাজটা অনর্থক হয়ে গেল। এবং তার জন্য কি করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে। তোমারও একটু কালসর্প হয়ে গেছে, চন্ড ভগ্ন কালসর্প দোষ, বুঝেছো? পারলে একটু না পরিবর্তন করো, যেখানে কাজ করো সেই কাজটা ছেড়ে অন্যত্র একটু কাজের চেষ্টা করো, বুঝেছো? অন্যত্র একটু কাজের চেষ্টা করো, তোমার হবে। বর্তমানটা খুব একটা ভালো যাচ্ছে না, বর্তমানে খুব খারাপ সময় যাচ্ছে, বুঝেছো? আর শরীরটাও পারমিট করবে না, শরীরটাও খুব খারাপ যাচ্ছে, মানসিক শারীরিক অবস্থা খারাপ। আর আগামী বছরটা শেষের দিকে খুব ভালো আসছে, আগামী বছর শেষের দিকে খুব ভালো ফল পাবে। পারলে শনি চন্দ্র একটু প্রতিকার করো, তাহলে ভালো হবে। শনি চন্দ্র কেতু, শনি চন্দ্র কেতু। বলছি যে স্যার, আমি আমি আমার আগে একটা নাম শুনে আমার রাত্রে কিন্তু মকর আছে। মকর রাশি বলেছে, হাতে করেছে তো, আর মকরে ওটা হাতে করেছে। আমি তো আমরা তো কম্পিউটারে অনেক সময় না এদিক সেদিক হয়ে যাবো, বুঝেছো? আর মকর রাশি যদি তোমার প্রসঙ্গ তুলছি, মকর রাশি মীন রাশি, এটা দৃষ্টি হয়, বুঝছো? সমসপ্তম দৃষ্টি হয়, সেই দৃষ্টির কারণে না তোমার খারাপ চলছে। 3-4 বছর ধরে তোমার সময়টা খারাপ যাচ্ছে কি যাচ্ছে না বলো দেখি? সময় যখন খারাপ যাচ্ছে, হ্যাঁ এটা তুমি অস্বীকার করতে পারছো না। সেই জন্য গ্রহ নক্ষত্র পরিবেশটা তোমার খারাপ, ভালো নেই। তোমার মাঝে মধ্যে একটু আঘাতপ্রাপ্তির যোগ আছে, মাঝে মধ্যে সাইকেল থেকে পড়ে গেছো, গাড়ির থেকে পড়ে গেছো, ছোটখাটো এই অ্যাক্সিডেন্ট তোমার ছিল, ভাগ্যে হয়েছিল। তাহলে দেখেছো আমাদের ঝক কথা বলে, জ্যোতিষশাস্ত্র সত্য এবং সফল। ঠিক আছে, প্রোগ্রামের পরে ফোন করে, ভালো থাকো। একটু সমস্যা চলছে, কাটিয়ে নাও। অনেকে কিন্তু ফোন করছেন, পরপর চলে আসুন, আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্যই কিন্তু আমাদের লাইভ প্রোগ্রাম চলছে। আপনারা কিন্তু লাইভে কিন্তু আসবেন, অবশ্যই লাইভে এসে আপনারা কিন্তু যোগাযোগ করুন। সবার জন্য আমি বলবো লাইভ প্রোগ্রামে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। অনেকে ফোন করছেন, পরপর নেব আমরা, পরপর নেব, সবার ফোনই নিতে থাকবো। আপনারা কিন্তু যোগাযোগ করুন আমাদের সাথে। আর 9831482676 এই নাম্বারটা কিন্তু যোগাযোগ মাধ্যম। অনুষ্ঠানের পর আপনারা কথা বলবেন, কারণ কালীঘাটে আজকে কিন্তু আমাদের চেম্বার আছে শ্রী গোপাল গোস্বামীর, আপনারা কালীঘাটে কিন্তু আসতে পারবেন। পরপর ফোন। আর আমি অবশ্যই কিন্তু আপনাদের বলবো যে 9831482676টাও লিখে রাখুন। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। আচ্ছা, কে আছেন একটু দেখে নি আগে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন, বলুন। গৌতম কুণ্ডু, আর 1991 সাল, আর জানুয়ারি। বলুন আরেকবার। 1991 জানুয়ারি 2 তারিখ। ও, 2 জানুয়ারি, জানুয়ারি 2 তারিখ। তারপরে 97 বললেন? 91। আচ্ছা, টাইম বলো, টাইম বলো, টাইমটা বলুন। টাইমটা 6:30 সকাল। সকাল 6:30, তাই তো? হ্যাঁ 91। হ্যাঁ দেখতে পাচ্ছি। কর্কট রাশি, কর্কট রাশি লেখে নাও কাগজে। কর্কট রাশি ধনু লগ্ন, কর্কট রাশি ধনু লগ্ন, কাগজে লেখে নাও। তো এই বৃহস্পতিটা খুব ভালো হয়েছে, বৃহস্পতিটা ভালো হয়েছে, বুঝেছো? রাহু শনি খুব দুর্বল, রাহু শনি ভীষণ খারাপ, অর্থনৈতিক সমস্যা একটু চলবে। রাহু শনি খারাপ, একটু গুরু চণ্ডাল হয়ে গেছে। তোমার কথাবার্তা একটু কম শুনে, তোমার কথাবার্তা একটু কম শুনে। কি কাজ করে এখন? কি না না বলছি, কি কাজ করে এখন? ও শরীরটা খারাপ বললাম তো, রাহু শনি এক করে। রাহু শনি যখনই একগৃহে অবস্থান করবে শারীরিক সমস্যা দেখা দেবে। পারলে একটু জ্যোতিষ পরামর্শ নিও। আমার সঙ্গে সকালবেলা ফোন করো, 9টা-10টায় ফোন করো, রাত্রেবেলা 9টা-10টায় ফোন করো। তোমাকে অনেক কিছু ব্যবস্থাপত্র বলে দেবো যাতে শরীর স্বাস্থ্যটা ভালো থাকে। এখন ভীষণ খারাপ যাচ্ছে, দেখতে পাচ্ছি। ভালো ভালো তো, ভীষণ খারাপ শারীরিক অবস্থা, খুব খারাপ, শারীরিকটা খুবই খারাপ। অ্যালার্ট করলেন গোপাল, আপনি একটু মাথায় রাখুন প্লিজ। মানে শরীরটাকে তো আগে আমাদের বাঁচাতে হবে, শরীরটা ঠিক রাখতে হবে, শরীর হচ্ছে সবার আগে। যারা ফোন করছেন করুন, আমি একে একে সবার ফোন নিতে থাকবো। শ্রী গোপাল গোস্বামী লাইভ চলছে টিভি চ্যানেলে,
সোনার বাংলায় এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। 9831482676 নাম্বারটাও লিখে রাখবেন। অনেকে ট্রাই করছেন, সবাই পাবেন, একে একে সবাই পাবেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা কিন্তু আছি লাইভে অনেকক্ষণ। আর অবশ্যই কিন্তু আপনারা রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, পরে যাতে যোগাযোগ করতে পারেন, অনুষ্ঠানের পর কথা বলতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। কার জন্য বলুন? ছেলের জন্ম তারিখটা বলুন। 8/7/96। আচ্ছা, সময়? দুপুর 3টে। ঠিক আছে, মুর্শিদাবাদেই, তাই তো? ছেলে কি কাজ করে গো? ছেলে কি করে এখন? হ্যাঁ করো, কিন্তু শনির সাহায্যে চলছে। শনি যেখানে কাজ করে না সেখানে মন দিয়ে কাজ করতে বলবে, ওর কাজটা চলে যাওয়ার সম্ভাবনা বেশি। শনির সাহায্যে চলছে, ওর মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে শনির সাহায্যে চলছে, যার জন্য যেখানে কাজ করছে কাজটা মন দিয়ে করছে না, ওই কাজটা ও থাকতেও যাচ্ছে না, কাজটা ওর ভালো লাগছে না, বুঝেছো? সেক্ষেত্রে কি করতে হবে? একটু শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার করলে মন দিয়ে কাজকর্ম করবে, আর্থিক অবস্থাটা ভালো যাবে। বর্তমানে আর্থিক অবস্থা ভালো না, টাকা পয়সা খুব একটা দিচ্ছেও না তোমাকে। টাকা পয়সা দিচ্ছে? মোটামুটি, মানে খুব একটা টাকা দিতে পারছে না এখন, তাই তো? হ্যাঁ, ছেলের বিয়ে দেবে যাওয়ার আগে না একটু মাঙ্গলিক দোষ দেখে বিয়ে করে। মাঙ্গলিক, ছেলের মাঙ্গলিক দোষ আছে, বুঝেছো? সপ্তমে ছেলের মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে মাঙ্গলিক। ছেলের যখনই বিয়ে দেবে মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে দেবে, তাহলে বিবাহিত জীবনটা সুখের হবে, নাহলে অশান্তিতে ভরে যাবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো দেখে বিয়ে দিও। আর আগামী দিনটা ভালো আছে, 2026 সালের পরে ভালো। 2026 সালের পরে ভালো, 7.5টা অনেকটা কেটে যাবে। 26 সালের পর থেকে খুব ভালো ফল দেবে। এখন পাশে শনি অবস্থান করছে, বুঝতে পেরেছেন? বিয়ের যুগ এখন একেবারেই নেই। সাহায্যতে বিয়ে হয় না। তারপর তোমার ছেলের মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে, শনির সাহায্যতে কাটাতে হবে। তন্ত্র মধ্যে ক্রিয়া হবে, রত্নের মাধ্যমে ক্রিয়া হবে, কালার থাকবে, মন্ত্র দেবো, বুঝেছো? অনেকগুলো জিনিস তোমাকে দেওয়া হবে, তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তারপর সাহায্যে খণ্ডন হবে, শনির সাহায্যতেও কাটবে, মাঙ্গলিক দোষও কাটবে, বীর্য কাটবে। ছেলে মাঝে মধ্যে প্রচন্ড রেগেও যায়। রেগে যায় না ছেলে? হ্যাঁ, প্রচন্ড রেগে যায়। তোমার কথাবার্তা একটু কম শুনে, এগুলো একটু চলতে থাকবে। 2.5 বছর তো খুব খারাপ সমস্যা। ছেলের কারণে তোমারও শরীরটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? বুঝেছেন? 7.5 বাবা মার শরীরটাও খারাপ যায়, এটা বারবার গোপালদা অ্যালার্ট করছেন। যাদেরই 7.5 প্রতিকার নিতে হবে কিন্তু। কুম্ভ, মীন, মেষ, এটা বারবার গোপালদা বলেছেন। আর ঢাইয়া চলছে, সিংহ, ধনু। আপনারা কিন্তু যোগাযোগ করুন গোপালদার প্রোগ্রামে। আপনারা বারবার এটা শুনতে পেয়েছেন যে 7.5 প্রতিকার মাস, গুরুজন হানি হয়, বাবা মা মারা যান, এগুলো কিন্তু হতে দেবেন না। বিপদ আপদ, ফাড়া, অ্যাক্সিডেন্ট, এগুলো কাটিয়ে নিন প্লিজ। কে আছেন? টিভিটাকে কমিয়ে নেবেন। হ্যাঁ, টিভির সাউন্ড এরকম ফোনে ফোনে কথা বলুন, ফোনে ফোনে, নাহলে সাউন্ড প্রবলেম। বাড়ির লোক শুনুক, টিভির থেকে আপনি ফোন নিয়ে দূরে গিয়ে কথা বলুন। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এটা বলবেন। এগুলো ফ্রিতে পাবেন। যারা গোপালদাকে দেখাচ্ছেন, যন্ত্রম, বাস্তু যন্ত্রম, শিবশক্তি সব ফ্রিতে গোপালদা দেন। যাকে যেটা প্রয়োজন সেই অনুযায়ী ফ্রি গিফট গোপালদা দিচ্ছেন। বাস্তুতে রাখলে সর্বদিক থেকে মঙ্গল। এগুলো কিন্তু বিনামূল্যে। আপনারা অনলাইনেও কথা বলতে পারবেন, অনলাইনেও দেখাতে পারবেন। শ্রী গোপাল গোস্বামী আছেন লাইভে, আপনারা সবাই কিন্তু যোগাযোগ করবেন। 9831482676। আজ শুক্রবার, কালীঘাট 5টা থেকে কালীঘাট, 5টা থেকে কালীঘাট দক্ষিণ কলকাতা আসতে পারবেন, দেখাতে পারবেন। 9831482676 এ কথা বলে নেবেন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর চেম্বার, বেহালা, কালীঘাট, বর্ধমান। আর ম্যাক্সিমাম লোক ফোনে ফোনেই কথা বলেন, ফোনে ফোনেই জেনে নিচ্ছেন। কে আছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? এই যে আমি বাবনগোলা থেকে বলছি। মালদা? হ্যাঁ। অনেক দূর তো, আমরা কলকাতায়। বলুন। ও, আমি একটু অনেক দেখাটা মানে বলতাম। কার জন্য জানবেন? আমার জন্যই জানতাম। তাহলে বলুন জন্ম তারিখ, জন্ম সময় নিজের। আমার জন্ম তারিখ প্রথমে বলবো? হ্যাঁ, বলতে হয় তো, সেটা যে দেখছেন তো 20 বছর এরকমই হয় টিভি প্রোগ্রাম। জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে আমার 23/10/1990। 23/10/90। সময় 30 না তো 23 বলো। 23 তো, 23। হ্যাঁ, 23। ঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়টা লাগবে, তবেই জন্ম ছকটা ঠিক বেরোবে। গোপালদা সেই অনুযায়ী বিচার করে বলে দেবেন। আচ্ছা, টাইমটা, এবার টাইমটা বলুন।
টাইমটা কখন বুঝতে পারছি না। তাহলে তো হবে না গোপালদা, ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, টাইমটা না দিলে ও 4:30 বলছে। না, পরে হ্যালো? চলে এসেছে হ্যাঁ, বোধহয়। কি পরে- আছেন? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন। আরেকজন চলে এসেছে। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে কথা বলছি। হ্যাঁ, বাঁকুড়া, খুব ভালো। হ্যাঁ, আমার দাদা সম্পর্কে একটু জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। বাঁকুড়া থেকে। দাদার জন্ম তারিখ হচ্ছে 25শে সেপ্টেম্বর 1978। জন্ম সংখ্যা হলো দুপুর 1:07। মালদা থেকে যিনি ফোন করলেন টাইমটা নিয়ে আবার ফোন করবেন, তখন গোপালদা বলে দেবেন, না হলে রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করবেন। আচ্ছা, দুপুর 1:07 কলকাতা। 25/9/78, দুপুর 1:07 কলকাতা। হ্যাঁ, মিথুন রাশি হয়েছে। মিথুন 1978 দুপুর 1:07, জন্মস্থান কলকাতা। মিথুন রাশি গোপালদা বলছেন, জানেন তো এটা? হ্যাঁ, মিথুন রাশি। হ্যাঁ, হ্যাঁ লগ্নটা একটু হ্যাঁ, মিথুন রাশি কর্কট লগ্ন। মিথুন রাশি কর্কট লগ্ন। কি জানতে চাচ্ছেন? লগ্নে বৃহস্পতি খুব ভালো। না, মনে হচ্ছে ধনু লগ্ন। ওই ধনুর পাশে ধনু লগ্ন কটার সময় হয়েছে? পাশাপাশি তো, না না, কটা পাশাপাশি ধনু লগ্ন কখন হয়েছে? 1:07 বলছে, দুপুর গোপালদা। দুপুর 1:07। ও, দুপুর 1টা। আরেকবার check করছেন দুপুর গোপালদা। 1টা হলে আপনার ধনু লগ্ন। ঠিকই বলে, দুপুর 1টা হলে ধনু লগ্ন। মিথুন লগ্ন, মিথুন রাশি ধনু লগ্ন, মিথুন রাশি ধনু লগ্ন। কি জানতে চাচ্ছেন? মিলে গেছে বললো। হ্যালো, হ্যাঁ বলুন, কি জানবেন? হ্যাঁ, একটু শরীর স্বাস্থ্যের বিষয়টা একটু জানবো। শরীরটা ইদানিং একটু খারাপ যাচ্ছে, তো কেমন যাবে ভবিষ্যতে একটুখানি জানবো। ওই শরীরটা খারাপ যাওয়ার কারণ হলো একটাই, যেটা মঙ্গল আর শুক্র একই রাশিতে অবস্থান করছে। সেই ক্ষেত্রে বর্তমানে শরীর একটু খারাপ যাবে, শারীরিক অবস্থাটা ভালো যাচ্ছে না। ওর বুটটা ভালো, রবি বুটটা ভালো, মানে খুব এডুকেটেড, পড়াশোনা খুব ভালো করেছিল। হ্যাঁ, অনেক দূর অব্দি হায়ার স্টাডি, উচ্চ শিক্ষা লাভের যোগ, সেটাই দেখতে পাচ্ছি। আর শরীরের জন্য কি আমরা তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করি না, মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে দেখি। শরীরটা অনেকদিন থেকে খারাপ চলছে। ওর বৃহস্পতিটা খুব ভালো, অর্থনৈতিক সমস্যা তেমন একটা নেই, কিন্তু শারীরিক সমস্যাটা ওকে একটু ধরে নিয়েছে। ওকে এটা পারলে এটা মঙ্গলের প্রতিকার করতে হবে। তার সঙ্গে রাহু মঙ্গল কেতু, এই 4টা গ্রহ একটু খারাপ চলছে। আর বৃহস্পতিটা খুব ভালো, বৃহস্পতি ভালো, চন্দ্র ভালো, ওর বুধ ভালো, রবি ভালো, এই গ্রহগুলো ভীষণ বলবান। আর সে অশুভ হচ্ছে কি হচ্ছে শুক্র মঙ্গল রাহু কেতু, এই গ্রহগুলো একটু দুর্বল আছে। তার জন্য একটু প্রতিকারের বিধান আছে। আর সম্ভব হলে একটা মহামৃত্যুঞ্জয় কবচ একটা গলায় বা হাতে ধারণ করবে, তাহলে শরীরটা দেখবেন খুব ভালো চনমনে হয়ে যাবে, এনার্জি গ্রো করবে, শক্তির সঞ্চার হবে। যেহেতু বয়সটা খুবই কম, এই বয়সে শরীরটা অতটা খারাপ হওয়ার কথা নয়, কিন্তু শরীরটা খারাপ যাচ্ছে। তার জন্য কি করতে হবে, সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে কথা বলতে যাবে। যে এটা রেড বক্সের নাম্বার যাচ্ছে 9831, দেখুন 9831, এই নাম্বারটা একটু ফোন করবেন, 9831482676। এই নাম্বারটা সেভ করে নেন, সেভ করে একটু ফোনে কথা বলে নেবেন, তাহলে অনেক সমস্যারই সমাধান হবে। ঠিক আছে, আর কোনো জিজ্ঞাসা নেই তো? না না, কোনো কিছু না। শরীরটাই মেন, অর্থটাও গোপালদা বলে দিয়েছেন। আর্থিক দিকটা অনেকে জানতে চান, সেই দিকটাও মোটামুটি খারাপ নেই। আচ্ছা, যারা ফোন করছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। শ্রী গোপাল গোস্বামী লাইভ প্রোগ্রাম চলছে শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর। শ্যামনগরে বাড়ির নিজ গৃহ মন্দির, আর বেহালা, কালীঘাটে আজকেই পাবেন 5টা থেকে। কালীঘাটের জন্য সবাই দক্ষিণ কলকাতায় আসতে চাইলে চলে আসবেন প্রতি শুক্রবার। শুধু ফোন করতে হবে 9831482676 9831482676 ফোন করে চলে আসুন। তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী, 32 বছর অভিজ্ঞতা শাস্ত্রীজি। আর সামনের পূর্ণিমায় অর্থনৈতিক কাজ হচ্ছে। যারা আর্থিক কষ্ট, চাকরি পাচ্ছে না, ব্যবসা খারাপ, তাদের জন্য স্পেশাল কাজ, স্পেশাল কবচ তৈরি করছেন ধনদা, কবচ তৈরি করে দিচ্ছেন গোপাল দাস। হ্যাঁ, ঘরে ঘরে আর্থিক অবস্থা অনেকে এসে বলে আর্থিক অবস্থা এত খারাপ, কাজ করতাম, কাজটা চলে গেছে। আর এক জায়গায় কাজ করছি অনেক 2 ঘন্টা আমার যেতে হয়, 2 ঘন্টা যেতে গেলে অনেক টাকা ভাড়া লাগে, সেখানে খেতে হয়। আর যা মাইনাপত্র হয় বাড়িতে নিয়ে এসে সামান্য টাকা, মানে আর্থিক অবস্থা এত অনটন চলছে। তাদের জন্য ধনলক্ষ্মী যন্ত্রম যদি আপনার সঙ্গে বলেন, ভালো কাজের সুযোগ সুবিধা আপনি চলবে, যেটা করছেন সেটা রেখে অন্যত্র কাজ খোঁজার চেষ্টা করবেন, আপনি প্রাপ্তি আপনার ঘটবে 100% নিশ্চিত। যাদের সাড়ে সাথী চলছে, যাদের কালসবধূ চলছে, যাদের বীজ যুগ চলছে,
এদের শনির দশা, শনির অন্তর্দশা চলছে, কারণ রাহুর দশা, রাহুর অন্তর্দশা, তাদের কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তার দিনপাত চলছে। তাদের নুন আনতে পান্তা ফুরিয়েছে, ধার দেনায় জড়িয়ে পড়েছে, খুব অসহায় বোধ করছে। অনেক পিতামাতা আছে বলছে আমার ছেলে অর্থ উপার্জন যা করছে না, খুব ধার দেন, আমার স্ত্রীকে, ওর বউকে খাওয়াবে না, বাচ্চা খাওয়াবে না, আমাদের সেবা যত্ন করে, আমরা বৃদ্ধ হয়ে বুড়ো হয়ে গেছি। তো সেই জন্য বলছি এখন মোটামুটি যাদের এই দশাগুলো চলছে, দশা অন্তর্দশা। হ্যাঁ, আচ্ছা, ফোনটা নিন। এসে গেছেন গোপালদার সাথে কথা বলে নেবেন, যারা পূর্ণিমায় আর্থিক উন্নতির কাজ করাবেন সামনের সপ্তাহে। আর অম্বাবুচি তো আসছেই, তার আগে কিন্তু স্নান যাত্রা, ভালো যোগ। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন, মেয়ের জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে আপনার 16/1/2010। 16/1/2010। সময়? সময় বলুন। আর সময় হচ্ছে আপনার রাত 8টা। রাত 8টা? রাত 1টা। ও, রাত 1টা বলছে। রাত 1টা? হ্যাঁ, 1টার সময় হয়েছিল। ও, রাত 1টা। আচ্ছা আচ্ছা। কোথা থেকে বলছেন? বাবার বলে থেকে বলেছি। মকর রাশি হয়েছে, মকর রাশি তুলা লগ্ন, লেখে নাও মকর রাশি। পড়াশোনা ভীষণ খারাপ চলবে, মকর রাশি তুলা লগ্ন, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। খুব খারাপ, খুব খারাপ যাবে। ও রাহু বুধ এক ঘরে বসে আছে। পড়াশোনা একটু বাধা চলছে, সেখানে রাহু বুধ এক ঘরে বসে একটু বুদ্ধি বিভ্রম হচ্ছে একসাথে। বুঝেছো? একটু মোবাইল নিয়ে কখন গেম করছে, কখন খেলাধুলা করছে, সেদিকে একটু লক্ষ্য রাখবে। ছেলে বাচ্চাটা কখন ঘুমাচ্ছে। কাটিয়ে নেবেন, এটা গোপালদা কাটিয়ে দেবে, জায়গাটা ঠিক করে দেবে। রাহু বুধ খারাপ যোগটা খণ্ডন করতে হবে। বুধবারে পূর্ণিমা, বুধবার আগে ফোন করে নেবেন। বুধবার পূর্ণিমা, আজকেই পারলে আপনি সিরিয়াস হলে, মেয়ের পড়ার জায়গাটা ঠিক করতে চাইলে লাল বক্সে টিভিতে নাম্বার আছে, ওই নাম্বারে অনুষ্ঠানের পরেই কথা বলুন, যাতে সামনের বুধবার পূর্ণিমায় আপনার এই দোষটা খণ্ডন হয় মেয়ের। তা নাহলে কিন্তু লেখাপড়া লবডঙ্কা। বলেই দিলেন গোপালদা, এগোতে পারবে না। রাহু বুধ খারাপ যোগ হয়ে রয়েছে। একদম ঠিক আছে। হ্যাঁ, বুধ কি হয়েছে? বুধ হলো বুদ্ধিদাতা, বুধ হলো পড়াশোনা, বুঝেছো? এসে বুধ না আজকেই করবেন। বুধবারে মন্দিরে কাজ হবে। ফোন নাম্বারটা নিতে, ফোন নাম্বার। আপনি মোবাইল নাম্বার, টিভিতে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন? 9831482676। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওই নাম্বারটা এক্ষুনি লিখুন কিন্তু খাতায়। প্রোগ্রাম শেষ হয়ে গেলে 5 মিনিট পর কথা বলবেন, বুকিং করে নিন, যাতে তন্ত্রমতে কবচটা করে দেওয়া যায় বুধবারের মধ্যে। ঠিক আছে? পরে আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন, ফোনে সব কথা বলে নেবেন। ঠিক আছে? ঠিক আছে। খুব দরকার বাচ্চাটা, বিদ্যাকে অবলম্বন করে বলেন না, কিন্তু এটা খারাপ দেখলেন। হ্যাঁ, রাহু বুধ তো একবারে বসে আছে। রাহু পড়াশোনা একবার মন নেই, মনোসংযোগের অভাব, দীর্ঘক্ষণ বসে পড়তে, পড়াশোনার সাধনা, সঙ্গীত সাধনা রয়ের জন্য হচ্ছে। ছেলে কিন্তু ভালো, ছেলে মেয়ে, প্রত্যেকের লোকের ছেলে মেয়ে ভালো, কিন্তু ছেলে মেয়ের গ্রহ নক্ষত্র যখনই খারাপ হবে, তখন মানুষ অসৎসঙ্গ অবলম্বন করে, মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করে, মোবাইল নিয়ে গেম করে, রাত 12টা 1টা 2টো সে জ্ঞান শুনে, রাত 2টো 3টা বাজে, বুঝতে পারছে না কটা বাজে, 3টা বাজে। ও বলছে না এখনো দিনই আছে, মানে সব দুপুর 3টে। এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে ঘুরের মধ্যে পড়ে দেয়, নেশাগ্রস্ত হয়ে পড়ে মোবাইল নিয়ে, মোবাইলে আসক্তি হয়ে পড়ে। সেই জন্য বলছি, যাদের এরকম দোষ আছে, প্রত্যেকটা পিতামাতা বলছি ফোনে যোগাযোগ করবেন। এগুলো আমি কাটিয়ে দিই, কিন্তু এগুলো কাটিয়ে বাচ্চাদের আমি আধা ঘন্টা পাশে বসে কাউন্সিলিং করাই। হ্যাঁ, কাউন্সিলিং করানোর পরে পড়াশোনায় মন পড়বে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে, আধা ঘন্টা কি 3-4 ঘন্টা পড়াশোনা করে, শুধু পড়বে, পড়ার কথা ভুলবে না। এবং সেক্ষেত্রে উচ্চশিক্ষা লাভের সুযোগ প্রচুর স্টুডেন্ট পেয়েছে আমার কাছে। আমেরিকায় পড়াশোনা করছে, পিএইচডি নিয়ে করছে, এবং বলছে কল্যাণীতে পড়ছে, বিশ্ববিদ্যালয়, এরকম বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে। আমার কাছে 7, 8, 9, 10 আসা যাওয়া করতে করতে আজ ছেলেগুলো খুব মানুষের মতো, মানুষের সুশিক্ষায় শিক্ষিত, এদের চাকরি তো হবে 100% নিশ্চিত। এদের চাকরি, পড়াশোনা করলে কিন্তু সবার চাকরি আছে। এত মোটামুটি যখনই দেখবেন আপনার সন্তান পড়াশোনা করছে না, অবাধ্য আচরণ করছে, কথাবার্তা শুনছে না, বাবা মায়ের কথা, মাস্টারদের কথাবার্তা শুনছে না, আধা ঘন্টা 1 ঘন্টা পরে বই উল্টে রেখে দিয়ে চলে যাচ্ছে, মোবাইল নিয়ে খালি বসে টক 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 করে যাচ্ছে। আর সেক্ষেত্রে এদের জীবনটা একেবারে সে বিষময় হয়ে দাঁড়াবে। চাকরি তো সে পাবেই না, সবার কাছে গ্রহণযোগ্য হবে না, সবটা হলে বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নেগলেক্ট করবে। সেগুলো এদের না হয়, সময় থাকতে থাকতে কাজটা হতো, অসময় সময় সুসময় সব কিছু হয়। সময় থাকতে থাকতে তাদেরকে আমি লাইন এনে দেবো, তারপরে দেখবেন চাকরি বাকরি হতে পারতো। ফোন নেই না, ফোনে কেউ একজন আছেন আবার। হ্যালো, হ্যাঁ বলুন। না এই বাংলা বললে হবে না, ইংরেজিতে বলুন। হ্যাঁ, অসুবিধা না, যাদের বাংলা জানা।
না না ওটা বলছি এখানে না, হবে না, এখানে বাংলাটা হবে না। যাদের বাংলা আছে না, বাংলা ডেট অফ বার্থ আছে, কোনো অসুবিধা নেই, আপনারা সকালবেলা ফোন করবেন, সকাল 9টা 10টায় আমার সঙ্গে ফোনে সবাই কথা বলেন, যাদের বাংলা জন্ম তারিখ আছে সকাল 9টা 10টায় সবাই কথা বলেন, বাংলাতে ইংলিশ আমি ট্রান্সলেট করে নেবো, করে দিয়ে আপনাকে সবকিছু বলে দেবো, আপনাকে ইংরাজি ডেটটা আপনাকে বলে দেবো, আপনার এই ডেট ইংরাজি, এই ডেট বাংলা, এই সাল ইংরাজি, এই সাল বাংলা, সবকিছু বলে দেবো আপনাকে। সকালবেলা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলতে হবে, এখন নয়। হ্যালো, হ্যাঁ বলুন। এইটা আমি আমার সেপ্টেম্বর কবে দিতে চাই। হ্যাঁ বলো বলো। কোথা থেকে বলছেন? মালদা। এর আগে যেটা বললাম বাপাকবাড়িতে। বলুন জন্ম তারিখ বলুন। এবার আবার ছোট মেয়ে, বড় মেয়েটা হয়ে গেল। আচ্ছা ছোটটা বলো। হ্যাঁ বলো। জন্ম তারিখ তাড়াতাড়ি। জন্ম তারিখ হচ্ছে 3/8/2022। 3/8/2022। সময় হচ্ছে রাত্রি 8টা, সকাল 8টা, সকাল 8টা। 3/8/2022। খুব কম বয়স তো। হ্যাঁ এখন তার মানে কত হলো? 3 বছর সবে। হ্যাঁ বড়টার জন্য করবেন তো, বড়টার যে পড়াশোনা হবে না সেটার জন্য প্রতিকার মাস, সেটা একটু যোগাযোগ করে নেবেন, কিন্তু বড়টার ব্যাপারে সিরিয়াস হয়ে যান, বড়টার ব্যাপারে সিরিয়াস হন। ওর বয়স অনেক, 15 বছর, আর ছোটটা 3 বছর সবে। বড়টার কিন্তু আগে লক্ষ্য দিন, আর ছোটটা বলে দিচ্ছেন গোপাদা 3 বছর। হ্যাঁ ছোটটা 3 বছরের যে বাচ্চাটা আছে না, সেটা মঙ্গল রাহু এক ঘরে বসে আছে, মেষ রাশিতে মঙ্গল রাহু যখনই অবস্থান করে সেক্ষেত্রে বলছে কাটাছিড়া পড়ে যাওয়ার বা উচ্চ স্থান থেকে পতনের ভয়, বুঝেছো, উপর থেকে পড়ে, খাটের থেকে পড়ে যেতে পারে, হাত কাটতে পড়ে যেতে পারে, সেগুলো একটু লক্ষ্য রাখ। হ্যাঁ পতনের ভয়, পতনের পড়ে যেতে পারে, যখন তখন পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেগুলো হয়েছে পর্যন্ত। পড়ে টুরে যায় বাচ্চাটা? হ্যাঁ যাতে না পড়ে, পড়ে গেলে তো ব্যথা লাগবে না, খুব কষ্ট হবে তো, যাতে না পড়ে সেই জন্য কি করতে হবে, রক্ষা কবচ করতে হবে, গলায় বাচ্চাটা একটা। ওটাই তো গোপালদা বললেন, সেটাই তো বলছি, গোপালদার ছক দেখে এটাই বললেন, ও পড়ে টুরে যায়। রাহু মঙ্গল এক করে যখনই কারোর অবস্থান করবে মেষ রাশিতে, সে পড়ে যাওয়ার ভয়, পতনের ভয়, হাত কাটতে পড়ে যায়। হ্যাঁ খাবে না তো, খাবে না, কথাবার্তা শুনবে না, ওর তো খেতে ইচ্ছেই করে না, বুঝেছেন, ও রুচিটাই নেই, খেতে ইচ্ছে করে না, খিদে হচ্ছে না ওর, তার জন্য কি করতে হবে, রাহু মঙ্গলের প্রতিকার করতে হবে। এই বাচ্চাটা খুব ভালো, ব্রেইনি বাচ্চা, মাথাটা খুব ভালো, কিন্তু সে ওর তো পড়াশোনা করবে না, খেতে ইচ্ছা করবে না, ঘুমাতে ইচ্ছা করবে না, টাইম টেবিল স্নানও করবে না, একটু ছোটাছুটি করবে, একটু উচ্ছৃঙ্খল আচরণ করবে। কে করাচ্ছে সেটা? রাহু মঙ্গল বৃহস্পতি। রাহু মঙ্গল বৃহস্পতি খুব দুর্বল, যার জন্য এগুলো করছে। আপনি সকালের দিকে আমার সঙ্গে ফোন করে নেবেন, অসুবিধা নেই। দুই মেয়ের ক্ষেত্রে কিন্তু রাহু মঙ্গল ভীষণ খারাপ যোগ, যখন তখন পড়ে যাবে, কাটাচিড়া, অ্যাক্সিডেন্ট, ভয়, অগ্নি ভয়, এগুলো ঘটতে পারে, সেই জন্য এখন থেকে সাবধান হতে হবে। মেয়ে কোনো উনুনের সামনে যাচ্ছে কিনা সেগুলো লক্ষ্য করতে হবে, রান্না করার সময় গ্যাস জ্বাল সেখানে হাত দিয়ে দিতে পারে, সেগুলো লক্ষ্য রাখতে হবে। মঙ্গল থেকে অগ্নি ভয়, আগুনের ভয় দেখা দেয়। তো আপনারা যোগাযোগ করুন, অনেকে ফোন পাচ্ছেন, মানে এখন আর ফোন নিতে পারবো না আমরা, অনেকে ট্রাই করছেন, প্রোগ্রামটা একদম শেষ না, এখন একদম প্রোগ্রাম শেষ। এবার লাল বক্সের নাম্বারটা লিখুন, চট করে টিভি থেকে লাল বক্সের নাম্বারটা লিখুন, অনুষ্ঠানের পর ওই নাম্বারে করুন। হ্যাঁ প্রোগ্রামের পরে কথা বলুন না, এখন প্রোগ্রাম শেষ, প্রোগ্রামের পরে ফোনে ফোনে কথা বলবে না। 9831 নাম্বারটা সেভ করো, 9831482676, দেখো নিচে লিখে নিন, এই নাম্বারটা লেখে নাও, প্রোগ্রামের পরে আমার সঙ্গে কথা বলো। প্রোগ্রামের পর 9831482676 এ কথা বলুন। হ্যাঁ সামনে পূর্ণিমা, বুধবারে পূর্ণিমা, তার আগে সবাই কাজকর্মের জন্য দেবে, সবাই নাম গোত্র জন্ম তারিখ, সবাই যারা দূরে থাকো, দূরের বন্ধুদের জন্য নেওয়া হবে, পোস্টালে প্রতিকার হবে, অনলাইনে প্রতিকার হবে। সামনের বুধবার বিশেষ ক্রিয়াকর্ম হবে অর্থনৈতিক, ব্যবসা, চাকরির জন্য। ফোন করুন 9831482676। শুক্রবার করে কালীঘাট আজকেও পাবেন। আর আবার দেখা হচ্ছে শুক্রবার 3:30, বুধবার 7:05 লাইভ অনুষ্ঠান শ্রী গোপাল গোস্বামী সোনার বাংলায়। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। গোপালদা ধন্যবাদ। হ্যাঁ নমস্কার, সবার মঙ্গল, সবার ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত, রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসা
ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম, প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট দ্বিতল রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয় দিশা বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 98314826